আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বানাবো কলা শেক প্লাস খেজুর শেক। তো এই জন্য সবার প্রথমে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম, তারপর ঠাস করে ফ্রিজটা লাগিয়ে নিলাম। তারপরে হাঁটু হাঁটু পায়ে পেসিংয়ে দুধটা ভিজিয়ে দিলাম। ভিজানোর পরে দুধটা যখন গলে গেছে তখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ডাইকে দিয়ে দিলাম, কারণ অনেক ময়লা টলা থাকে। তো ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমি চুলায় ভালোভাবে বসিয়ে দেব এবং পাওয়ারটা একদম বাড়িয়ে দেব। প্রথমে কমিয়ে দিয়েছি, তারপর আবার বাড়িয়ে দিয়েছি। তারপর আমার আর ভালো লাগতেছিল না, বসিয়ে দিয়ে আমি চলে আসলাম। আপনারাও পারবেন আমার মতো এভাবে চলে আসতে। তো এসে এসে বসে বসে সুন্দর দেখতে থাকবেন, পিউ দেখতে থাকবেন। তো এটা দিয়ে আবার পেট না ভরলে আমার মতো আবার লুকিয়ে লুকিয়ে এইভাবে সুন্দর সুন্দর পাখি দেখবেন। পাখি দেখতে দেখতে মনটা ভরে দেখার পর হঠাৎ আপনার মনে পড়বে যে আপনি চূড়ায় দুধ বসিয়ে রেখে এসেছিলেন। তো দৌড়ে আমার মতো এক দৌড় দিয়ে আসবেন এবং ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে সুন্দরভাবে জাল করে নেবেন, যাতে কোনো কিছু না থাকে। তো জাল করে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি থেকে ঠান্ডা হতে দিয়ে দিব। এরপর সুকেশ থেকে আমার তামরা একটা ব্লেন্ডারটা, অনেক ভারী একটা ব্লেন্ডারটা নামিয়ে নেব। তারপর ব্লেন্ডারে আমি দিয়ে দেব দুধ, তারপরে দিয়ে দেব খেজুর। খেজুরটা আমি আপনাদের যার মনে চাই ততটুকু দিতে পারেন। তারপরে দিয়ে দিব এখানে কলা। তো বেশি করে দিয়ে দিবেন, কলাটা অনেকটা দিয়েছি আমি। তো আমরা এখানে চিনি দিই নেই, যার ইচ্ছা হবে চিনি দিয়ে নেবেন আপনাদের স্বাদ মতো। তারপর এটাকে ভম করে ব্লেন্ড করতেই থাকবেন অনেকক্ষণ ব্লেন্ড করতেই থাকবেন। তো তারপর সবার শেষে গ্লাসে সুন্দর করে ঠেলে নেবেন। আমি 2টা গ্লাসে ঠেলেছি, আপনারা ছেড়ে 1টা 2টা 3টা গ্লাস ওঠাতে পারবেন। তো সুন্দরভাবে ঠেলে তো তারপর এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আপনারা এটাকে কপত কপত করে খেয়ে ফেলবেন। তো আল্লাহ হাফেজ।